আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি এবং বিডিপি কোর্স করছেন, তো আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ কি, এক্সাম ফর্ম ফিল আপ কাদেরকে করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ না করলে কি হবে। তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। তো তার আগে বলে রেখে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এছাড়াও আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, চাইলে এই গ্রুপে জয়েন হতে পারেন, ওখানে সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ফার্স্টে যারা ইউজি এবং বিডিপি কোর্স করছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে, এই এক্সাম ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই কিন্তু অজানা রয়েছেন। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কী, তো ফার্স্টে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এক্সাম ফর্ম ফিল আপ হচ্ছে আপনাদের ফাইনাল পরীক্ষা অর্থাৎ এক্সাম দেওয়ার জন্যই কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে কিছু পরিমাণ চার্জ আপনাদের সঙ্গে নেওয়া হয়। তো এটাকে আপনাদের অ্যাকচুয়ালি এক্সাম ফর্ম ফিল আপ বলে। তো এই এক্সাম দেওয়ার জন্যই কিন্তু এক্সাম ফর্ম ফিল আপটি করে নেওয়া হয়। তো এই এক্সাম ফর্ম ফিল আপ সাপোজ আপনারা কিন্তু মাধ্যমিক অথবা এইচএস যখন দিয়েছিলেন, তখন কিন্তু তার আগে আগে আপনাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়েছিল এবং এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য কিছু পরিমাণ চার্জ কিন্তু আপনাদের ধার্য করেছিল। তখনও কিন্তু আপনারা কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করেছিলেন। ঠিক তেমনি একইভাবেই কিন্তু আপনাদের এই ইউনিভার্সিটিতে আপনাদের পরীক্ষা দেওয়ার জন্যই আপনারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট হয়ে থাকলে, তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরীক্ষাগুলো দেওয়ার জন্যই আপনাদের ফার্স্ট ইয়ার যদি স্টুডেন্ট হয়ে থাকেন, ফার্স্ট ইয়ারের পরীক্ষাগুলো যখন আপনারা দেবেন তার জন্য তার আগে আগে একটি এক্সাম ফর্ম ফিল আপ করে নেওয়া হয়। তো সেই এক্সাম ফর্ম ফিল আপের যে একটি চার্জ থাকে, অর্থাৎ এক্সাম দেওয়ার জন্য সেই চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এটাকে অ্যাকচুয়ালি আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ বলা হয়, অর্থাৎ এক্সাম দেওয়ার জন্যই কিন্তু আপনাদের পরীক্ষার আগে আগে একটি এক্সাম ফর্ম ফিল আপ করতে হয়। তো তার জন্য কিছু পরিমাণে একটি চার্জ কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এটাই হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি এক্সাম ফর্ম ফিল আপ। তো এক্সাম ফর্ম ফিল আপ কাদেরকে করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ হচ্ছে আপনারা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, তো আপনাদের প্রত্যেককে কিন্তু এই এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে। তো এই এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন সেক্ষেত্রে কী হবে, তো এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট বলুন, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলি হয়ে থাকে বা ফাইনাল পরীক্ষা হয়ে থাকে সেগুলি কিন্তু আপনি দিতে পারবেন না কোনোভাবেই। কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ যদি না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনারা কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে, যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা লাইভ পুরো ভিডিও কিন্তু প্রত্যেকে পেয়ে যাবেন, এবং অফিসিয়ালি যে নোটিশ ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হবে তার আপডেট কিন্তু আমাদের এই চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়, যেটা হচ্ছে আপনারা যদি মনে করেন যে আপনারা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার স্টুডেন্ট রয়েছেন, আপনারা যে যা ইয়ারে পড়াশোনা করছেন, তো আপনারা সাপোজ ধরুন ফার্স্ট ইয়ারে পড়াশোনা করছেন, তো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেওয়ার জন্যই কিন্তু অ্যাকচুয়ালি এক্সাম ফর্ম ফিল আপটা করে নেওয়া হয় বা করতে হয়। তো এই এক্সাম ফর্ম ফিল আপ যদি আপনারা না করেন সেক্ষেত্রে কি প্রবলেমগুলো হতে পারে, তো এক্সাম ফর্ম ফিল আপ না করলে আপনারা পরীক্ষা বসতে পারবেন না। কিন্তু এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যে সমস্ত রেনুয়ালগুলি হয়ে থাকে, তো এই রেনুয়ালগুলি যদি আপনারা সঠিকভাবে করে থাকেন, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে ওঠার যে রেনুয়াল, তো সেই রেনুয়ালটি যদি আপনি ঠিকঠাকভাবে করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড ইয়ারে গিয়ে তো আপনি কিন্তু ফার্স্ট ইয়ারের পরীক্ষাগুলি কিন্তু সেকেন্ড ইয়ারের সঙ্গে একসঙ্গে দিতে পারবেন। এবং এই পরীক্ষা যদি আপনি স্যাঙ্গুইন, অর্থাৎ পরীক্ষা যদি আপনি ধরুন আপনি কনফিডেন্সলি যদি আপনি মনে করেন যে পরীক্ষা এবছর আমি দিতে পারবো না, সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্সাম ফর্ম ফিল আপ আপনার কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে পরীক্ষা এবছর দেবো, তাহলে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করবেন, কারণ টাকাটা ফালতু টাকাটা নষ্ট করার কোনো প্রয়োজন নেই। যদি মনে করেন যে এবছর পরীক্ষা দেবো না, তাহলে এক্সাম ফর্ম ফিল আপ কোনো রকম প্রয়োজন নেই। তো এক্সাম ফর্ম ফিল আপ করার কোনো রকম প্রয়োজন নেই। আর যদি মনে করেন যে এবছর পরীক্ষা দেব, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই করে এক্সাম ফর্ম ফিল আপটি করবেন, তবেই কিন্তু পরীক্ষাগুলো দিতে পারবেন। এবার যে মেন বিষয় যেটা হচ্ছে, আপনারা সাপোজ ধরুন আপনি পরীক্ষা দেবেন না ভাবছেন, পুরো কনফার্ম পরীক্ষা আপনি যে ইয়ারে পড়ছেন সেই ইয়ারে পরীক্ষা আপনি দেবেন না, তো সেক্ষেত্রে এক্সাম ফর্ম ফিল আপ করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে কিন্তু আপনি রেনুয়ালটি করে রাখবেন নেক্সট ইয়ারে উত্তীর্ণ হওয়ার জন্য। এবার যখন আপনি নেক্সট ইয়ারে উত্তীর্ণ হয়ে যাবেন, তো নেক্সট ইয়ারে কিন্তু আপনি যে ইয়ারে পরীক্ষা দিলেন না, অর্থাৎ সাপোজ ধরুন ফার্স্ট ইয়ারে পরীক্ষা দেননি আপনি, কিন্তু রেনুয়াল করার পর সেকেন্ড ইয়ারে উঠে গেছেন, তো সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে সমস্ত পেপারগুলি রয়েছে সমস্ত পেপারের এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের করতে হবে। তো সমস্ত পেপার কিন্তু এক্সাম ফর্ম ফিল আপের সময় কিন্তু সমস্ত পেপার বা বক্সগুলো কিন্তু আপনাদেরকে সিলেক্ট করতে হবে, সমস্ত পেপারগুলি কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ করার সময় শো করবে। তো সমস্ত পেপারের উপর এক্সাম ফর্ম ফিল আপ করে কিন্তু আপনি সেকেন্ড ইয়ারে গিয়ে কিন্তু ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার পরীক্ষা কিন্তু আপনি একসঙ্গে দিতে পারবেন।
তো আপনারা পরীক্ষা যদি আপনারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, পরীক্ষা যদি না দেন সেক্ষেত্রে যদি রেনুয়ালটি করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু তাও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ইউনিভার্সিটিতে আপনি কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাচ্ছেন। তো সেকেন্ড ইয়ারের পরীক্ষা যদি আপনি না দেন সেক্ষেত্রে যদি আপনি রেনুয়ালটি করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি থার্ড ইয়ারে উঠে যাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো প্রত্যেক স্টুডেন্টদেরকে বলে রাখছি, আপনাদের যখন এক্সাম ফর্ম ফিল আপ হবে তখন প্রত্যেকে এক্সাম ফর্ম ফিল আপটি করে নেবেন। এক্সাম ফর্ম ফিল আপ মিস করবেন না। এক্সাম ফর্ম ফিল আপ মিস করলে কিন্তু অ্যাসাইনমেন্ট এবং ফাইনাল পরীক্ষা দিতে পারবেন না। তো ইউনিভার্সিটির তরফ থেকে যখন যে আপডেটটি আপনাদের দেওয়া হবে পুরো অথেন্টিক আপডেট এবং জেনুইন আপডেট আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই করে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও অনেকে প্রশ্ন করেছিলেন আপনারা অ্যাসাইনমেন্টে যে সমস্ত অ্যান্সার শিট এবং ফাইনাল পরীক্ষা সাইন্সের নোটসপত্র কোথা থেকে নিলে ভালো হয়। তো আমরা সাজেস্ট করবো আপনারা চাইলে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নিতে পারেন। ওনাদের অফিসিয়ালি যে কন্ট্যাক্ট নাম্বার অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 7098645425, এই নম্বরটি প্রত্যেকের মোবাইলে সেভ করে রাখবেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য ওনাদের সাথে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন। প্রতি বছরে ওনাদের কাছ থেকে কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু গাইড নিয়ে থাকে এবং প্রত্যেক স্টুডেন্ট কিন্তু প্রতি বছরে ভালো নাম্বার নিয়ে কিন্তু পাস আউট করে। যদি আপনারা মনে করেন যে ভালো নাম্বার নিয়ে পাস আউট করবো সেক্ষেত্রে অবশ্যই করে গোল্ডেন এডুকেশন কোচিং সেন্টারে যোগাযোগ করে নেবেন। ওনারা যে সমস্ত অ্যাসাইনমেন্টে অ্যান্সারসেটগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 100% কমনযোগ্য অ্যাসাইনমেন্ট অ্যান্সারসেট প্রোভাইড করে থাকে এবং ফাইনাল পরীক্ষায় যে সমস্ত সাইজের নোটসপত্রগুলো প্রোভাইড করে থাকে সেখানে কিন্তু 95% কমনযোগ্য সাইজের নোটসপত্র কিন্তু প্রোভাইড করে থাকে।